আমরা কেবল কারে করে নিচে নামতেছি এখন পর্বতে। কেবল কার আসতে যাচ্ছে। আরেকজন লাগবে, আরেকজন চলে আসুন। ওনাকে দেন, ওনাকে দেন। বাঙালি 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 ভাই ভাই আসেন। খাওয়াটা ভাঙা মুখ বাংলাতে হামু করলাম। বাই। আমরা আবার নিচের দিকে নামতেছি এখন। একবার উঠে আসলাম। পরে শীতে এমনি কাঁপতেছি, আর এখন যদি আবার খুলে দেন পরে খুলেন। এখন হচ্ছে সে কি বলে আমি এই যে মেঘের ভিতরে ঢুকে গেলাম। আমার স্পিডটা বেশি। এখন আমরা নামছি। ফলো করলেন এখানে ওয়ান হুইল ব্যবহার হচ্ছে, আর ওই কন্ট্রোলিং এ যখন যাও তখন কন্ট্রোল করেন ওখানে যত স্পিড তারপর ওখানে থ্রি হুইল ব্যবহার হয়, ওখানে তিনটে তার আছে ওখানে। কত নিচে কমে দেয়, আবার মনে করো দরজা খোলা, ওখানে সবকিছু ইয়ের মাধ্যমে চাকার মাধ্যমে হচ্ছে। ওই কন্ট্রোলিং ওখানে ওটা কন্ট্রোলার করতো। এই যে রাস্তা, হ্যাঁ। আর এখানে আমরা রাস্তা আছে, কেবলের মাধ্যমে আছি এখন। রাস্তা আছে, ঘুরে ঘুরে হইলো রাস্তা। রাস্তা আছে, মাইক্রো দেখতেছেন, ওগুলি তো রাস্তা ছাড়া তো অবশ্যই রাস্তা। একেবারে মেঘের ভিতরে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদের সাজেকের রাস্তা সেনাবাহিনীরা করতেছে না, এখন কম্পিউটার নেই তো। এখন আমরা উপর থেকে মেঘের ভিতরে আবার ঢুকে গেলাম। মেঘের উপরে ছিলাম এতক্ষণ, এখন আবার মেঘের ভিতরে চলে গেলাম। এবার আবার নামতে নামতে যদি মেঘের ভিতর থেকে মেঘের নিচে নামবো। সবচেয়ে বড় কথা যেটা ওখানে মানে বিশ্বায়নের মতো একটা কাজ। আর একটা কথা ভাই, একটা কথা, সেটা হলো কি বলেন, একটা না মুসলমান কান্ট্রির মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া আছে ওদের, মানে ওদের প্রতি উন্নয়নে তার পাশে মনে করে না, দেশের প্রতি আন্তরিকতা। আমি যেটা বলতে চাই, মানে ফরেনার যারা মুসলিম কান্ট্রি কম পছন্দ করে। যেমন খেলা হলো, ফুটবল খেলাটা কাতারে হলো না, 1 ফোঁটা মদ বিক্রি হয়নি, পছন্দ না। হ্যাঁ, অনেকে পছন্দ করে নাই, অনেকে নেতৃত্বরা অনেকে পছন্দ করছে, করে না। এই যে মেঘ আসছে, ঢেকে যাচ্ছে আবার। এখানে মিশ্র কিন্তু রাশি আছে। Despacio, despacio.
নাই আর কি এটা। মোবাইল করে দিলে মনে হচ্ছে যেন আমরা বিমান দিয়ে নিচে নামতেছি, এ ধরনের একটা ভিউ। পাখির চোখে দেখছি কাঠমান্ডুকে। একেবারে গহীন জঙ্গলের জঙ্গলি আওয়াজটা শুনে যাচ্ছে। এটা গহীন জঙ্গলের একটা আওয়াজ। ভুতুরে আওয়াজ। আওয়াজটা মেডিটেশনেবল একেবারে। আপনারা যারা টাকা পয়সা ব্যাংকে রাখেন তারা শুধুমাত্র ব্যাংকে না রেখে খরচ করেন, এরকম ভাবে দুনিয়াটা ঘুরেন, দেখেন, বুঝেন। একটাই তো জীবন, মরে গেলে আর দেখার সময় পাবেন না। খাওয়া দাওয়া ফুছিল দুনিয়াটা মস্ত করে এই যে জঙ্গলি আওয়াজটা ক্ষীণ হয়ে আসছে এখানে, একটু আবার জোরালো হচ্ছে। আসলে কাঠমান্ডু শহরটা কেমন একটা পর্বতের পাদদেশ ঘিরে একটা ভূমি, যেটা মেঘমালা আচ্ছাদনের মতো দেখা যাচ্ছে পুরো শহরটাকে উপর থেকে। তবে আপনারা একটা জিনিস করেন, এখানে যারা বসবাস করে এগুলো অনেক দিক নিয়ে বসবাস করে, যে কোনো সময় পাহাড় আসতে পারে, প্রাকৃতিক দুর্যোগে আমরা নতুন কোনো রাস্তা সৃষ্টি করছি না, বুঝলেন? ওই যে উপরে যে রাস্তাগুলো পাহাড় কেটে 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 আরো ব্যাপক হারে ইয়ে হওয়া উচিত। পরবর্তীতে হয়তো বা বাইরে পড়ে যাবে ও তখন হোটেল রিসোর্ট থাকবে না, এগুলো বললে দেখবে তো ভালো। একেবারে সবকিছু নিরামিষ, সবকিছু নিরামিষ দেন, বুঝলেন? হুম, কিন্তু আপনার প্রতি আসক্তি হবে না। আচ্ছা। নিরামিষ দেন মাঝে মাঝে।
হ্যাঁ, পটে আঁকা ছবি একেবারে দূর দিগন্তে পর্বতের উপরে মেঘ ভেসে আছে। মানুষকে মোবাইলে দেখে মজা দেয় হরিণ 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 ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই ওই যে অনেকগুলো হরিণ। কেবল কাজ চন্দ্রগিরি জাস্ট ওয়াও। নামতে 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 শেষ আর হচ্ছে কই।